তো আমি যেহেতু বলেছি, যেহেতু প্রথম ক্লাসে আমি গত ক্লাসে আমি একটা নাম চয়েস করেছি, তো আমি আরও কয়েকটা নাম চয়েস করার কারণে আমার আমি একাধিক নামগুলোই চয়েস করে রেখেছি। তো ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন আমার থেকে। তো আমি নাম চয়েস করার কারণে এখন নামগুলো আমি কিনে ফেলবো, মানে একটা নাম কিনে ফেলবো। তো যারা এখন আমাদের প্রথমে আমরা একটু টাচ দিব, আমরা ব্যবসা করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া উচিত আপনাদের সবার। মানে আমি ক্লাস করে বুঝি নাই, এই কথাটা শুনতে খুব খারাপ লাগে আমার। কেন বুঝি না আমি? একে একে কত, দুই দুই দিয়ে চার, এটা কি? এটা যদি আমি এভাবে যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে না বোঝার কি আছে? ঠিক আছে না? আপনি একদম কান দিয়ে শুধু ক্লাস করবেন, আপনি মন দিয়েও ক্লাস করতে হবে। আমাদের ক্লাস করতে হবে মন দিয়ে, ঠিক আছে? ওকে, তা আমাদের দুইটা জিনিস লাগবে। ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ কি, এটা কি আমরা বুঝি না? সবাই বুঝি। সারা জীবন তো ফেসবুক চালাচ্ছি, তো পেজ বুঝবো না তো বুঝবোটা কি? দুই নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে। দ্যাটস, এই দুইটা জিনিস থাকলে আমরা ব্যবসা করার জন্য যোগ্য, মানে কোয়ালিফাই, মানে ফুল কোয়ালিফাই হয়ে যাবেন আপনি। এই দুইটা জিনিস সবার থাকতে হবে ব্যবসা করার জন্য। সেটা আপনি ই কমার্স করেন আর ড্রপ শিপিং করেন, আপনি অনলাইনে যাই করেন, যত ধরনের ব্যবসা আছে এই অনলাইন জগতে, যত যত ধরনের ব্যবসা আছে সব ধরনের ব্যবসাতে দুটো জিনিস লাগবেই। এই দুটো ফরজ, ধরেন অনলাইন ব্যবসার জন্য দুটা ফরজ। এখন এই দুটো কিভাবে করবো আমরা? যদি আপনি নিজে একজন ডেভেলপার হন, তাহলে আপনি নিজে ওয়েবসাইট বানাতে পারবেন, তাই না? আপনি নিজে যদি একজন ডেভেলপার হন, প্রোগ্রামার হন, তো আপনি নিজে ওয়েবসাইট বানাতে পারেন। আর ফেসবুক পেজ বানাবে কি? ফেসবুক পেজ ধরুন আমি ক্লাসে শিখাই দিব সবকিছু, যেগুলো আপনি বানাতে দেখাই দিলে পারবেন, সেগুলো আমরা দেখাই দিব সবকিছু। আর যেগুলো আপনার দেখাইলেও পারবেন না, এটা অনেক লম্বা সময় লাগে শিখতে, সেগুলো আপনি যে কারো কাছ থেকে পড়ে নিতে পারবেন, ঠিক আছে? তো ফেসবুক পেজ আমরা নিজেরা ডেভেলপ করা শিখবো আমরা ক্লাসে। আর ওয়েবসাইট আপনারা যে কোনো জায়গা থেকে ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, আমাদের থেকেও পারবেন, অন্য জায়গা থেকেও পারবেন, এটা আপনার চয়েস। তো যেখান থেকে করবেন অবশ্যই ড্রপ শিপিং সাপোর্টের, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। অনেকেই ওই, এই কথাটা আমি বারবার বলতেছি এই জন্য, অনেকে অন্য জায়গা থেকে করাইছে, করার পরে ওই সেটা ড্রপ শিপিং সিস্টেমের মতো হয় নাই। তো না হওয়ার কারণে তখন ওয়েবসাইটও বাদ, তার টাকাও বাদ, মানে তার টাকা loss। এখন যে করে দিছে সে কি টাকা ব্যাক দিবে? কারণ সে তো পরিশ্রম করছে। কথা বোঝেন নাই? তো এই জন্য আপনি যেখান থেকে বানাবেন, যদি আপনি তাকে ভালো করে না বুঝাই দেন, তো সে করে দিতে পারবে না। এখন আমরা তো, আমাদের ব্যবসায় তো হচ্ছে ড্রপ শিপিং, তো আমাদের কাছে তো এটা কিছুই না, এটা তো আমাদের কাছে ফানি বাদ। কারণ এটা আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমরা, কথা বুঝতে হবে। অনলাইন জগতের সর্বোচ্চ লেভেলের ব্যবসা কোনটা? ড্রপ শিপিং। মানে ড্রপ শিপিং এর উপরে কোনো ব্যবসা নাই। কারণ ই কমার্স একটা কমন সিস্টেম। এরপর আছে অ্যাফিলিয়েট, এরপর আছে সিপিএ, এরপর হচ্ছে রিসেলিং, এরপর হচ্ছে সবার উপর হচ্ছে ড্রপ শিপিং। সবার উপরে, মানে এটা হচ্ছে অ্যাডভান্স। কারণ ড্রপ শিপিং এর মডেলের মাধ্যমে ধরেন ১,০০০ জন কাজ করলো, ১,০০০ জনের প্যানেলে আমাদের প্রোডাক্ট চলে গেল, সেখান থেকে অর্ডার, আবার ১,০০০ জনের অর্ডার আমাদের এখানে আসতেছে, এখান থেকে সেল হওয়ার পরে আবার যার যার টাকা তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই যে প্রপার একটা ক্যালকুলেশন, এটা হচ্ছে একটা অ্যাডভান্স ক্যালকুলেশন। ই কমার্স তো শুধুমাত্র আমার ওয়েবসাইটের প্রোডাক্ট বিক্রি হবে, আমার এখানে টাকা ঢুকবে। কিন্তু ড্রপ শিপিং তো সেরকম না। ড্রপ শিপিং হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো চলে যাবে আপনার ওয়েবসাইটে, অটো। এবং আপনি যখন মার্কেটিং করবেন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্ম আমি দেখাই দিব, সেখান থেকে মার্কেটিং করার ফলে যখন অর্ডার আসবে, সেটা আবার অর্ডার চলে আসবে আবার আমাদের কাছে অটো। প্রোডাক্ট যেভাবে অটো যাবে, অর্ডারগুলো আবার অটো চলে আসবে। এরপর ডেলিভারি হয়ে গেলে আবার অটোমেটিকলি পেমেন্ট চলে যাচ্ছে আপনার প্যানেলে, আপনার অ্যাকাউন্টে। তার মানে এখানে বিশাল হিসাব কিতাব। এখানে কারো টাকা কারো অ্যাকাউন্টে যাবে না, কারো অর্ডার কারো অন্য ওয়েবসাইটে চলে যাবে না। এই যে প্রপার সিস্টেমটা তৈরি করতে আমার প্রায় ১ বছর প্লাস লাগবে। ১ বছরের বেশি লাগছে এটা আমার তৈরি করতে। আমার ৪ জন টিম মেম্বার আছে, তারা আমি এই ৫ জন মিলে প্রচুর হার্ড ওয়ার্ক করে এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি। তো এইটাকে আবার ডেভেলপ করছে কয়েকটা ধাপে। এখন নতুন লেটেস্ট ভার্সন আসতেছে আমাদের, এই মাসের শেষে আমাদের এই ড্রপশিপিং এর নতুন ভার্সনটা আসতেছে। মানে সেটা অসাধারণভাবে করতেছি আমরা। ইনশাআল্লাহ কাজ প্রায় শেষের দিকে চলে আসছে। তো এগুলো এমনি এমনি হয় না। এইটি হচ্ছে ওয়েবসাইট, তো যেটি মনে করেন ওই যে সব জিনিস তো একরকম না আসলে। একভাবে চিন্তা করা যাবে না। ঠিক আছে? একটা আইফোন যেমন, আইফোনের দাম কেন এত বেশি? কারণ আইফোন কামেও কোয়ালিটি, দামেও কোয়ালিটি। মানে সব দিক দিয়ে তাদের কোয়ালিটি আলাদা। আর চায়না ফোন তো চায়না ফোনে, ওই জন্য ওর ফার্স্ট পার্টিও দুর্বল, ওই জন্য ওর কামও দুর্বল। কথা বুঝলেন? এজন্য আমাদের থেকে যারা নিবে, আমাদের যে ৪ টা প্যাকেজ আছে সেখান থেকে স্টার্টার হচ্ছে, যারা যাদের টাকা পয়সা যদি আপনাদের মধ্যে যদি টাকা কম থাকে, তাহলে আমরা স্টার্টার বা স্ট্যান্ডার্ড নিতে পারি। যদি টাকা থাকে তো অবশ্যই বেটারটা নিবেন। কারণ সেটা কোনো ৫০,০০০ টাকার ওয়েবসাইট না। সেটার মার্কেট ভ্যালু মিনিমাম ৫,০০,০০০ টাকার ওয়েবসাইট। ওই ওয়েবসাইট বানাতে গেলে ৫,০০,০০০ টাকা লাগবে। কিন্তু আমরা কেন কমে দিচ্ছি? প্রশ্ন আসতে পারে না? কারণ ওই ওয়েবসাইটে এসএমএস মার্কেটিং সিস্টেম আছে, ইমেল মার্কেটিং, এরপর হচ্ছে ফেক অর্ডার, এরপর হচ্ছে আনলিমিটেড ল্যান্ডিং পেজ, ৫০০, মানে হাজার হাজার আপনার ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। এরপর হচ্ছে
143টা কালার ইউজ করতে পারবেন, ফুল ডাইনামিক সিস্টেম, সিকিউরিটি, সব কিছু এখানে আছে। তো এত ফাংশন, এরপরে কুরিয়ার সিস্টেম, পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, আপনি বিকাশ নগদ সেট আপ করে টাকা ব্যাংক টু ব্যাংক টাকা নিতে পারবেন। এই সিস্টেমগুলো কিন্তু এই ওয়েবসাইটে ওই ফাংশনালিটি করা। তো এরকম একটা কমপ্লেক্স ওয়েবসাইট বানাতে গেলে অনেক টাকা লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগে মিনিমাম এগুলো একটা বানাতে। আর 4 মাসে যে সমস্ত প্রজেক্ট 4-5 মাস যায়, এগুলো কয়েক লক্ষ টাকা, 4.5 লাখ টাকা তো এমনি অনায়াসে বিল চলে আসে। তো আমরা কেন কমে দিচ্ছি? কারণ আমরা এগুলো প্রিভিল করছি, অর্থাৎ প্রিভিল মানে এটা স্ট্রাকচার তৈরি করে রাখছি, আবার আপনারা যারা যখন চাচ্ছেন তখন আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে দিতে পারতেছি। এপিআই সেট আপ করতেছি, ডাটা লেয়ার, এগুলো যত কাজ আছে এগুলো করে দিয়ে দিতে পারতেছি। যদি আমি শূন্য থেকে এই কাজগুলো আবার করতাম, তা আপনার কি মনে হয় 50,000 টাকা হবে? 50,000 টাকা তো আমার মাসে ডেভেলপারের বেতনে তো এক একজনের 50-60 হাজার টাকা করে, বুঝেন নাই? তো একজনের বেতনে তো আসবে না। তো এটাই আমরা সুযোগ দিচ্ছি কেন, এটার উপর আমরা ভর্তুকি দিচ্ছি, আমরা নিজেরা ভর্তুকি দিচ্ছি। যেমন আমরা প্রোডাক্টটা, যে অর্ডার আসে, অর্ডার যদি আসার পরে ক্যান্সেল হয়ে যায়, প্রোডাক্ট যদি ড্যামেজ হয়ে যায়, তো আমরা প্রোডাক্টের ভর্তুকি কে দিচ্ছি? আমরাই তো দিচ্ছি, ড্রপশিপার তো আমরা কোনো টাকা নিচ্ছি না। এবং আলহামদুলিল্লাহ আজকে দেখলেন, আজকে আজকে আমাদের 2 লক্ষ টাকার অর্ডার, মানে এখন পর্যন্ত 1.5 বছর সামথিংয়ে আমাদের এই অর্ডারগুলো আসছে। 17,000 প্লাস অর্ডার আসছে এবং 2 লক্ষ টাকার অর্ডার আসছে, এবং আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ 3 কোটিতে বাইরে সহযোগ করতে পারবো। তো এটা তো এমনি এমনি আসে নাই। আমাদের দিক থেকে যেমন আমরা শ্রম দিছি, ত্যাগ স্বীকার করছি, ঠিক একই রকম ভাবে ড্রপশিপাররাও ঠিক তাদের জায়গা থেকে শ্রম দিতে একজ্যাক্ট। কারণ ব্যবসা, গাছ যেমন একদিনে রাতারাতি বড় হয় না, ব্যবসা একদিনে রাতারাতি বড় হয় না, দাফে 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 দাফে। প্রথম দিকে তো অর্ডার করলো, ড্রপশিপার কম ছিল, অর্ডার কম ছিল, এবং ড্রপশিপার আলহামদুলিল্লাহ বাড়তেছে, তারাও ব্যবসা বুঝতেছে। এবং এখানে একটা কথা বলে রাখি, সব ড্রপশিপার কিন্তু এখন আর আমাদের সাথে নাই, এখানে আমরা বলে রাখতে হবে। যে সমস্ত ড্রপশিপাররা এক্সপার্ট হয়েছে তারা নিজেরা এখন কোম্পানি খুলে ফেলছে, এই কথা আবার আপনাদের মাথা দিয়ে রাখা ভালো। আমাদের কোনো আপত্তি নেই, যদি আমরা আগে বলছি যে আপনি যদি, আপনি যতদিন মন চায় আপনি আমাদের সাথে ব্যবসা করবেন, যদি মন চায় যে না আপনি নিজে এখন একটা কোম্পানি খুলে ফেলেন বড় আকারে, আমাদের কোনো আপত্তি নাই। ঠিক আছে? তো আমাদের টপ টপ অনেকে আছে, তারা নিজেরা বড় প্রোডাক্ট এখন নিজস্ব সোর্সিং করতেছে, নিজেরাই বড় আকারে ব্যবসা করতেছে এবং আরো বেশি আয় করতেছে। হ্যাঁ, তো আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে কি, একটা ব্যবসা শুরু করার একটা কেন্দ্র, একটা সেন্টার। এখান থেকে ব্যবসা শুরু করবেন, ব্যবসার ভুল ত্রুটিগুলো ঠিক করবেন। হ্যাঁ, ভুল ত্রুটি, মানুষ যেকোনো কাজে ভুল ত্রুটি হইতেই পারে, তাই না? তো এখন আপনি নিজে নিজে ধাক্কা খাবেন নাকি আমাদের সহযোগিতা নিয়ে প্রবলেমগুলো সলভ করবেন? সো এটা হচ্ছে একটা 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 স্টার্ট, একটা স্টার্ট পয়েন্ট। হ্যাঁ, স্টেশন পয়েন্ট। এখান থেকে আপনি শুরু করবেন, আপনার গন্তব্য কোথায় যাবেন আপনি নিজেই প্ল্যান করবেন। ঠিক আছে? ওকে। তো আমরা প্রথমত তাহলে আমাদের এখন আপনাদের করণীয় কি? আজকের থেকে আমরা মূল কাজ শুরু। আজকে আমরা ফেসবুক পেজ, ওয়েবসাইট দুইটাই ডেভেলপ করা শুরু করব। তো আমি এখন আজকে যে ডোমেইনটা কিনবো, সেটা আমাদের টিমের মাধ্যমে আমি কালকে বলে দিব কাজ শুরু করে দিতে, এবং আপনারা যেখান থেকে ওয়েবসাইট বানাবেন সেখানে বুকিং দিয়ে দিবেন কালকেই। ঠিক আছে? আমার সাথে আগালে কি হবে? আমি যখন আর্নিং এ যাবো তাহলে আপনিও আমার সাথে আর্নিং এ যাবেন। ব্যাপারটা মনে রাখতে হবে। আমি শুরু করলাম আজকে, আপনি শুরু করলেন ২ সপ্তাহ পরে। তাহলে আপনি আমার সাথে আর্নিং এ যেতে পারবেন? পারবেন। আমি তো আর্নিং পর্যন্ত দেখাই দিব ইনশাআল্লাহ। একদম আর্নিং পর্যন্ত। বুঝতে হবে কিন্তু। শুধু লার্নিং এ না, আর্নিং করেও দেখাই দিব। তাহলে আপনি আমার সাথে, আপনারা সবাই যখন আমার সাথে শুরু করবেন আমার দেখানো অনুযায়ী, দেন আপনারা আমার সাথে, আমি যখন প্রোডাক্ট বিক্রি শুরু করবো, তখন আপনারা আমার সাথে বিক্রি শুরু করবেন। তাহলে পুরো জিনিসটা আপনি শুধু কপি করবেন আমাকে, আর কিছু করতে হবে না। আর একটা কমপ্লিট সলিউশন, মানে এমন কোনো সলিউশন নাই, মানে এটার জন্য আপনি পারবেন না এটা অজুহাত দিয়েন না আমাদের। আমাদের কাছে সব আছে। আমাদের কাছে নাই বলতে কোনো ওয়ার্ড নাই। মানে এই সেক্টরের আলহামদুলিল্লাহ সবকিছু। ডলার লাগবো? আছে। ওয়েবসাইট লাগবো? আছে। মার্কেটিং গাইডলাইন লাগবে? আছে। কনটেন্ট লাগবো? কনটেন্ট লাগবো? আছে। মানে একটা বিজনেসের জন্য যা যা সহযোগিতা আপনার লাগবে, আমাদের এখান থেকে সবকিছু আপনাকে দেওয়া যাবে। ঠিক আছে? তথাপি অনেকে অজুহাত দিবে যে আমার তো এটা নাই। আরে এটা না, আপনার কাছে না থাকলে কি হইছে? আমাদের কাছে তো আছে। অর্থাৎ আপনি আমাদেরটা নিয়ে আমাদের কাছে আসার মানে কি? আমাদের কাছে তো আসার মানে হচ্ছে আপনি আমাদের থেকে সহযোগিতা নিবেন। আমাদের সহযোগিতা নিয়ে আমাদের প্রোডাক্ট বিক্রি করবেন। আমাদের প্রোডাক্ট বিক্রি করলে আপনারও লাভ, আমাদেরও লাভ। তো এইজন্য তো আমাদের লোকজন এগুলো বসাইছি কেন? এদেরকে বসানোর উদ্দেশ্য হচ্ছে এরা আপনাদেরকে সেবা দিবে। ঠিক আছে? তো এটাই। তো আশা করি বুঝতে পেরেছেন। ব্যবসা করার জন্য সকল ধরনের সহযোগিতা, এভরিথিং রেডি। বাট আপনি শুধু এখন শুরু করবেন খালি। এটাই। আর কিচ্ছু না। শুরু করবেন এবং সেই অনুযায়ী আপনি সামনের দিকে কন্টিনিউ করবেন। এখানে স্টপ করার কিছু নাই। এখানে স্টপ করা যাবে না। এখানে শুধু সামনে দৌড়াইতে হবে। এটাই হচ্ছে কাজ। স্টপ করার কিছু নাই। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এখন কি করব? Facebook পেজ এবং ওয়েবসাইট। ওকে? তাহলে Facebook পেজ এবং ওয়েবসাইট ২ টা কিন্তু একই নামে হবে। সেম নেমে হবে। বুঝতেছেন? Facebook পেজ অ্যান্ড ওয়েবসাইট কি নেম হবে? সেম নেম হবে। তাহলে আমি নতুন নাম নিচ্ছি দিনওয়ালা, দিনওয়ালা.com নিচ্ছি আমি। এই ডোমেইনটা খুবই হাই পাওয়ারফুল রেটিং, মানে 95। আমি চ্যাট জিপিটিকে বলছি এটা রেটিং দাও। তো আমি আবার দেখাই আপনাদেরকে রেটিং।
আপনারা যখন ডোমেইন সিলেক্ট করবেন তখন রেটিং দেখবেন। রেটিং এগুলা কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না। এই ধরনের কনসেপ্ট গুলা, এই ধরনের যে একটা ডোমেইন কিভাবে সিলেক্ট করতে হয় এবং ডোমেইনের রেটিং যে দেখতে হয়, এগুলো আপনারা জানছেন কিনা আমি জানি না। না জানলে তো জানলেনই। দিনওয়ালা, দেখেন দিনওয়ালা দিলাম, দেখেন কি রেটিং দেয় সে। দেখেন 4.9.4, দেখছেন কতটা পাওয়ারফুল একটা ডোমেইন। হ্যাঁ, পাওয়ারফুল একটা ডোমেইন এবং সে অনেক ভালো ভালো পড়ে 4.9 মানে 194 পেয়েছে, মানে 100 মার্কের মধ্যে সে 94 পেয়েছে, অথবা 10-এর মধ্যে 9.4 পেয়েছে। এটা মানে কতটা পাওয়ারফুল। এটা একটা ইসলামিক ব্র্যান্ড করা যাবে, যেহেতু আমাদের এখানে প্রোডাক্ট বেশি ইসলামিক, এই জন্য এটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ এগুলো বেশি সেল হচ্ছে আমাদের। ঠিক আছে, আর এখানে একটা কথা বলে রাখি, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা বানাই। এখানে একটা মাথায়, বিশেষ করে ক্লোথিং গুলাকে আমাদের নিজস্ব উৎপাদন, আমরা নিজেরা, এগুলো আমাদের নিজস্ব ডিজাইনার আছে, মাস্টার আছে, প্রোডাকশন টিম আছে, সবকিছু আমাদের আছে। এই সব প্রোডাক্ট আমরা নিজেরা বানাইছি। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, বেডশিট, বাচ্চাদের, বড়দের, ম্যানস, কিডস এবং যত ধরনের আইটেম আছে আপনি সবগুলোই ট্রেন্ডিং প্রোডাক্ট। সব ট্রেন্ডিং, কারণ ট্রেন্ডিং ছাড়া তো আমি প্রোডাক্ট উঠাবো না। চলে না বলতে কোনো ওয়ার্ড নেই, সব প্রোডাক্ট সেল হয়, সব বেচলে সবই সেল হয়, না বেচলে তো কোনোটাই বিক্রি হবে না। আপনি যদি না মার্কেটিং না করে চুপ করে বসে থাকেন তো অর্ডার আসবে আসবে না তো। সো আমি যেভাবে দেখাই দিব সেভাবে আপনি শুধু কাজ করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। এর চেয়ে সহজ কোনো পদ্ধতি আর হয় না। যে এত সুন্দর সিস্টেম যে আমি শুধু বলবো, দেখাই দিব, আপনি সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে তো আপনার ব্যবসা করা কত সহজ হয়ে গেল না। এই সহজ সিস্টেমটাই আপনাদের জন্য আমরা তৈরি করছি, যাতে করে আপনারা ব্যবসা শিখবেন, ব্যবসা করবেন এবং ইনশাআল্লাহ ব্যবসা করে বড় একটা কোম্পানি ডেভেলপ করবেন। এইটা হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান আপনাদের, রাখবেন। বাট প্রাইমারিতে আমরা আমরা যে ধাপগুলো অতিক্রম করবো এগুলো আপনারা আমাকে কপি করবেন, এটাই। একবার যখন সিস্টেম ডেভেলপ হয়ে যাবে, অর্থাৎ ব্যবসা শুরু হয়ে যাবে, তখন আর কোনো কষ্ট নাই। শুরু করাটাই বেশি কষ্ট, শুরু হয়ে গেলে কষ্ট কমে যাবে। ঠিক আছে, শুরু হয়ে গেলে কষ্ট অনেক কমে যাবে। ওকে, তাহলে আমি ওই ডোমেইন হোস্টিং কিনবো ইবিয়ান হোস্ট থেকে, ইবিয়ান হোস্ট থেকে আমি ডোমেইন হোস্টিং কিনবো। আমি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করি, এখানে একটা আমার অনেকগুলো ডোমেইন হোস্টিং কেনা আছে। হ্যাঁ, তো এখানে একটা কথা বলে রাখি, আমি যে সাইটগুলো তৈরি করতেছি এগুলো কিন্তু আপনারা যদি চান কেউ নিয়ে যেতে, তাহলে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আমি নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবেন। আমি ডেভেলপ করে দিলাম সবকিছু আমার হাতের উপর দিয়ে। সবারটা তো ডেভেলপ করা আমার হাতে সম্ভব না, এতজনের, কিন্তু আমি হয়তো একজনটা করে দিতে পারি আর কি, এই হচ্ছে বিষয়। তো এখানে আসার পর আমরা এই যে ইবিএন হোস্টে লগ ইন করলাম, এখান থেকে আমি ডোমিন হোস্টটা কিনে ফেলবো। হ্যাঁ, এখান থেকে অর্ডার করব। এই যে আমি যেহেতু হাই প্যাকেজটা করবো, তাই আমি দিনওয়ালা.com, এই দিনওয়ালা.com ডোমেন কি খালি আছে, খালি হলে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ করব। কন্টিনিউ কিভাবে কিনতে হয়, আপনারা ডোমেন হোস্টিং কেনার প্রয়োজন নয়, আমাদের আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু ডোমেন হোস্টিং ফ্রি। শুধু ডোমেন হোস্টিং ফ্রি না, লোগো ফ্রি, কভার ফটো ফ্রি, এগুলো সব আমরা ফ্রিতে দিব। হ্যাঁ, এগুলো এদের আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে ডোমেন হোস্টিং ফ্রি, লোগো ফ্রি, এগুলো তো ধরেন মোটামুটি ভালো টাকা লাগে, বাট আমরা এগুলো ছাড় দিছি যাতে আপনি এই টাকাটা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এই অল্প টাকাটাও অন্তত ব্যবসায় আপনি 5,000 6,000 টাকা মার্কেটিং করলেও, আপনি যদি এখান থেকে 10টা 20টা অর্ডার চলে আসে, তাহলে আপনার কিন্তু ইনকাম হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা কন্টিনিউ করব। তাহলে আমরা প্রথম মাসে 100টা অর্ডার টার্গেট দিব, মানে আপনারা প্রত্যেকে প্রথম মাসে, মানে আমরা ব্যবসা শুরু করতে গেলে আরো 15-20 দিন লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ 15-20 দিনের মধ্যে আমাদের পুরো সেট আপ রেডি হয়ে যাবে। ফেসবুক পেজ রেডি, ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট রেডি, কন্টেন্ট রেডি, সব রেডি। অর্থাৎ ব্যবসা করার জন্য যা যা লাগবে সবকিছু আমরা এর মধ্যে কমপ্লিট করবো, এবং এর মধ্যে আমাদের একটা অফলাইন ক্লাসও হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ব্যবসা নেমে যাবো, আর পরবর্তী মাসের 1 তারিখ থেকে আপনাদের টার্গেট দিব আমি কত, প্রথম মাসে 100 অর্ডার, অনলি 100 অর্ডার। 100 অর্ডার যে নিতে পারবে, আমি আমি এটা মনে করি যে কেউ যদি একটা অর্ডার নিতে পারে তাকে দিয়ে 10টা অর্ডার নেওয়া সম্ভব। আর কেউ যদি 10টা অর্ডার নিতে পারে তাকে দিয়ে 100টা অর্ডার নেওয়া সম্ভব। এরপর আস্তে আস্তে বাড়বে, অর্ডার রেশিও টার্গেট বাড়বে। ঠিক আছে, কিন্তু নতুন অবস্থায় আমি আপনাকে 500 অর্ডার নেওয়ার টার্গেট দিব না। অল্প অল্প করেই কিন্তু আপনি শিখবেন আর অল্প অল্প করে আগাবেন। ওকে, তো দেখেন এখানে আসলে এখানে একটা কুপন কোড আছে, আমি এটা ইউজ করি, তাহলে কি ওরা কিছু ডিসকাউন্ট দিবে আমাকে, দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট করবো। ওকে, নেক্সট করার পরে এখান থেকে আমি বিকাশ, নগদ বিভিন্নভাবে আমি পেমেন্ট দিতে পারি। হ্যাঁ, আমি ইচ্ছা পেমেন্ট অনলাইন গেটওয়ে দিয়ে দিই। ওকে, আপনি যেভাবে এটা এটা ওরা সব সিস্টেমে রাখছে। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা জাস্ট অনেক অনেকে মনে করে ডোমিনোজ কিনা মানে অনেক কঠিন জিনিস, কিছুই না। ঠিক আছে, আপনি এখন এখানে এসে কোন ব্যাংকের মাধ্যমে দিবেন সেই ব্যাংকটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ঠিক আছে আপনি লগ ইন, এই যে এখন মোবাইলে কোড যাবে, কোডটা দিলে আপনার কেনা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কোড চলে আসছে 83 78 83 78। হ্যাঁ,
তারপরে দেখা কোড দেওয়া শেষ, ওয়েবসাইটও শেষ, ওয়েবসাইট ডোমেন হোস্টিং কেনা হয়ে গেল। তাহলে আমি একসাথে কি করলাম, একসাথে ডোমিনও কিনলাম, একসাথে হোস্টিং কিনলাম। ঠিক আছে, এটা আপনাদের জন্য ফ্রি থাকবে, ডোমিন হোস্টিং প্যাকেজ ওয়াইজ ফ্রি থাকবে। এটা যদি অ্যাডভান্স প্যাকেজ করবো, মানে বিআইপি এন্টারপ্রাইজটা করবো, তাই আমি ভালোটা দিলাম, 10 GB দিলাম, এবং ভালো স্পিডও বেশি থাকবে, অনেক হাই স্পিড থাকবে। ওকে, একটু সময় নিবে, কয়েক সেকেন্ড। আজকে আজকে একটু বেশি সময় নিচ্ছে। ও বা, কি হলো, ওর দিলাম 83 78, ঠিক আছে, 83 78। হয়েছে, আচ্ছা হয়েছে। এই যে পেমেন্ট সাকসেসফুলি ডান, অর্ডার সাকসেসফুলি ডান হয়েছে। তাহলে আমাদের কাজ, প্রথম স্টেপ কাজ শেষ। প্রথম স্টেপ কাজ হচ্ছে যে আমরা পেজ, ডোমিন এবং হোস্টিং কি করলাম, দিনওয়ালা.com কিনে ফেললাম। ঠিক আছে, এবার আমরা এই নামে ফেসবুক পেজ এবং এই নামে ওয়েবসাইট, ঠিক আছে, কালকে থেকে আপনারা সবাই কার্যক্রম শুরু করে দেবেন। তাহলে আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখে ফেলি আজকেই। তো আমরা আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করবো, সবাই সবাই এখানে একটা কথা বলে রাখি, ফেসবুক পেজ করা কিন্তু কোনো কঠিন কাজ না, মাত্র 5 মিনিট লাগবে একটা ফেসবুক পেজ তৈরি করতে। অনেকে আবার কি বলে যে আমাকে ফেসবুক পেজটা করে দেন। আচ্ছা, আমরা যদি ফেসবুক পেজটা করে দিই, তাহলে আপনার শেখা হলো কি, আপনি যদি একটা পেজ করার যোগ্যতা না থাকে তো আপনার তো ব্যবসা করার যোগ্যতাই নেই। কথা বুঝেন নাই? মানুষের কিন্তু অর্ডার কি আমরা স্যার দেখে দিয়ে দিব? কখনোই না। এটা মাথায় রাখবেন, সবসময় নিজের কাজ নিজে করবেন। এই জন্য তো কোর্স করাচ্ছি কেন আমি? কোর্স করাচ্ছি তো এজন্যই যে আমি রিয়েল কথাগুলো বলতে পছন্দ করি, এজন্য ডাইরেক্ট বলে দিচ্ছি। কোর্স করাচ্ছি এই জন্যই যে আপনি আপনার নিজের কাজটা শিখবেন, নিজে নিজে করবেন। কোথাও কাজ করতে গিয়ে যদি আপনি না পারেন, তখন আমাদের হেল্প নেবেন। কিন্তু কখনো বলবেন না যে আমাকে এটা করে দেন। আপনি নিজে করলে আপনার গুরুত্ব আসবে, ব্যবসার প্রতি দরদ আসবে, ব্যবসা করার আগ্রহ আসবে। তাইলে না সফলতার দিকে যাওয়ার ইচ্ছা থাকবে। না তো সফলতায় মানে ২-১ দিন করে বলতে থাক ভাল লাগে না, ব্যবসায় করব না। তো ব্যবসা না করলে আপনি সব সব আপনি সময় নষ্ট করে লাভ কি? অর্থাৎ ব্যবসা যেহেতু ক্লাস করতেছেন, তাহলে আশা করি আমি ধরে নিলাম আপনি ব্যবসাও করতে চাচ্ছেন। তো ব্যবসা যেহেতু করবেন 100% সিরিয়াস হতে হবে। 100% সিরিয়াস। ঠিক আছে? অন্য কাজগুলো যেভাবে প্রায়োরিটি দেন, এটাকেও প্রায়োরিটি দিবেন। ওকে? ডোমেন হোস্টিং কিনা ডান। ঠিক আছে, আমি লগ ইন করে ফেলছি। এটা মানে কেনার পরে এটা লগ আউট হয়ে যায়, সমস্যা নাই। এখন আমরা এখান থেকে আমরা আমাদের পেজে চলে যাবো। এই যে বাম পাশ থেকে এই যে নিচে ফেসবুক পেজের অপশনটা দেখাচ্ছে, ফেসবুক পেজের অপশন নিচে পাইলাম বাম পাশে। এখান থেকে আমি ক্রিয়েট পেজ, দেখেন ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট পেজ। তো এখান থেকে আমরা কি করবো, আমাদের পেজের নাম দিব। পেজের নাম কি, দিন দিনওয়ালা.com। ঠিক আছে, দিনওয়ালা.com দিলাম পেজের নাম। ঠিক আছে, এভাবেই দিবেন। প্রথম অক্ষরটা একটু বড় দিবেন, বাকিগুলো এভাবে দিবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা কি হবে, এটা কি ধরনের পেজ, এটাতে আমরা কি করব। এটাতে আমরা ক্লোথিং, এটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড। দিনওয়ালা একটা ক্লোথিং ব্র্যান্ড। এখানে ক্লোথিং আর কি কি থাকবে, 3টা কোয়ালিটি দেওয়া যাবে। ক্লোথিং এর মধ্যে আমরা ধরেন বেবি চিলড্রেন কিডস এটা দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এরপর আমরা ক্লোথিং, আচ্ছা 2টা দিছি, সমস্যা না, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর হচ্ছে এটা বায়োগ্রাফি, অর্থাৎ এই পেজের সম্পর্কে, এই পেজের ওভারভিউ সম্পর্কে আমাকে লিখতে হবে। তো আমরা এটার জন্য আবার চ্যাট জিপিটিতে চলে যাই। রাইট, এখানে এসে লিখবেন রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট দিন দিন দিনওয়ালা.com। দেখেন, তাকে বললাম যে ফেসবুক পেজের বায়ো লিখে দাও, সে এখন কিন্তু লিখে দিবে। আচ্ছা, দেখেন দিনওয়ালা সে বাংলাতে লিখে দিছে। আপনি যদি বলেন যে ইংলিশে লিখে দিতে, সে কিন্তু সেটাও করে দিবে। ঠিক আছে, আপনার ইচ্ছা। ইংলিশ বললে ইংলিশে দিবে, বাংলাতে বললে বাংলায় দিবে। এখন দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু সব চলে আসে। দিনওয়ালা.com ইসলামিক লাইফস্টাইল এন্ড পোশাকে বিশ্বস্ত ঠিকানা, এবং সুন্দর সুন্দর কথা লিখে দিছে। আমরা এবার কি করবো, ক্রিয়েট নাও, ক্রিয়েট পেজ করবো। ওকে, হয়ে গেল। এবার আমাদের লাগবে কি, লোগো এবং ব্যানার লাগবে। ঠিক আছে, লোগো এবং ব্যানার লাগবে। তা আমি চ্যাট জিপিটিকে বললাম, চ্যাট জিপিটি সম্পর্কে তো কিছু বলার প্রয়োজন নেই, এটা আপনারা সবাই জানেন। তারপর আপনার বললো ক্রিয়েট ফেসবুক পেজ লোগো অ্যাবাউট দিনওয়ালা.com, ইউজ মাই ব্র্যান্ডিং কালার, ব্র্যান্ডিং কালার গ্রিন। অর্থাৎ আপনার বিজনেসের কালার কোনটা, আপনি কোন কালার দিয়ে আপনার ওয়েবসাইট, আপনার ফেস সবকিছু, আপনি কোন কালারটাকে ইউজ করবেন। আমি দিলাম গ্রিন, যে এই গ্রিন কালারটা ভালো।
ঠিক আছে? তাই এখন সে কি করবে? Facebook পেজ লোগো তৈরি করবে গ্রিন কালারকে ফোকাস করে। গ্রিন কালারকে ফোকাস করে। আমি যদি কালার না বলি তাহলে সে তার ইচ্ছা মতো করে ফেলবে। কথা বুঝতেছেন? তার মনে যেভাবে চাইবে মানে এআই যেভাবে ফিল করবে এভাবে করে ফেলবে। কিন্তু যখন আমি মেনশন করে দিলাম যে সবুজ গ্রিন কালারটা হচ্ছে আমার ব্র্যান্ডিং কালার তাহলে সে গ্রিনকে ফোকাস করে কিন্তু সবকিছু করবে। এবং গ্রিনের সাথে আশা করি কোন ফন্ট, কোন লেখার কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে সেটা আশা করি সে ফুটায় তুলতে পারবে। আর যদি ফুটায় না তুলে তাহলে তাকে বলতে হবে যে তুমি কালারকে ওইভাবেই অ্যাডজাস্টমেন্ট করো যাতে করে লেখা সবকিছু একটা দেখতে সুন্দর লাগে। এটা তাকে বুঝায় বলতে হবে। এআই কিন্তু আমরা যেভাবে বুঝাবো সে কিন্তু ওইভাবেই কাজ করবে। মানুষকে যেভাবে বুঝাইলে মানুষ কাজ করে ঠিক ঐরকম আরকি একটা এআই কিন্তু অনেকটা এরকমই। ঠিক আছে? আপনি যত ভালো করে বলবেন সে তত ভালো কাজ করবে। আপনি যদি ভুল বলেন তো সে ভুলই কাজ করবে। ঠিক আছে? তো তার পারফরম্যান্স ক্ষমতা এখন অনেক থেকে হাই। দেখেন সুন্দর হইছে মনে হয় আমার কাছে কেমন আপনাদের কেমন লাগছে? দিনওয়ালা.com দেখেন সাদা সবুজ মিক্স করছে, হ্যাঁ? ওকে। আপাতত এটা দিয়ে দিলাম। ভবিষ্যতে আমরা লোগো যদি আমরা যদি চাই আমরা চেঞ্জ করতে তখন তো চেঞ্জ করাই যাবে। যেহেতু এখন কাজ শুরু করব তাই আমি আর বেশি টাইম নষ্ট করলাম না। এখানে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম। ওকে? এরপরে এখানে আমরা কি দিব? এখানে আমাদের মোবাইল নাম্বার দিব। আপনাদের সবার বাংলাদেশ সিলেক্ট করবে। বাংলাদেশ সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেন। আমি আমাদের একটা মোবাইল নাম্বার দিলাম। এখানে আবার দিনওয়ালা@gmail.com অর্থাৎ এই নামে একটা ইমেল খুলবেন। আপনার বিজনেসের নামে একটা ইমেল খুলে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা আপনারা অ্যাড্রেস কোনটা দিবেন? আপনারা যদি আমাদের অ্যাড্রেস ইউজ করেন কোনো সমস্যা নাই। যেহেতু আপনারা একজন আমাদের একজন আ বিক্রয় প্রতিনিধি, আমাদের একজন প্রতিনিধি হচ্ছেন সেই হিসেবে আপনারা চাইলে আমাদের অ্যাড্রেসও ইউজ করতে পারেন। কোনো সমস্যা নাই। এরপরে এখানে আমরা কি দিব? অলওয়েজ ওপেন মানে অনলাইন ব্যবসা তো 24 ঘন্টাই চলে। তো আমরা অলওয়েজ দিয়ে দিব। এরপরে নেক্সট করে দিব। ওকে? তাহলে দেখেন খুব অল্প সময়ে এরপরে আমরা লোগোটা ওই যে লোগোটা বানিয়েছি সেটা আমরা ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। এই যে ডাউনলোড দিয়ে দিলাম লোগোটা চলে আসলো। দেখেন এই লোগোটা চলে আসছে। এরপরে একই সেম ওয়েতে, হ্যাঁ, ক্রিয়েট ফেসবুক পেজ কভার ফটো সেভ ওয়ে। আমি তাকে বললাম তুমি সেম ওয়েতে ফেসবুক পেজে কভার ফটো তৈরি করে দাও। এখানে খেয়াল করেন তাকে কিন্তু আমি সাইজ বা এগুলো কিছুই বলা লাগে নাই কারণ সে এগুলো বোঝে। হ্যাঁ? সে এইগুলা বোঝে। এখন আমাকে সাইজ বলার প্রয়োজন নেই। সে কিন্তু ফেসবুকের সাইজ কত এগুলো সব জানে। সেই অনুযায়ী সে আমাকে এখন করে দিবে। আচ্ছা এরপর আমরা এখানে বাটন দিতে হবে। আগে বাটন দিয়ে দিই। ট্রাই ইট এখান থেকে বুক, সাইন আপ অনেক কিছু দেওয়া যায়। আমি মেসেজটা দিলাম। মেসেজটা দিয়ে নেক্সট করব। এখন মানুষ আমাদেরকে মেসেজ দিতে পারবে। অর্থাৎ আমার পেজে আসলে মানুষরা আমাদের পেজে কি করতে পারবে? মেসেজ দিতে পারবে। যে মেসেজ বাটনটা এটা আমরা যেহেতু অ্যাডমিন তাই আমাদের এখানে হাইড দেখাচ্ছে আরকি। আপনার কাস্টমার যখন আসবে তখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিস দেখেন একটু খেয়াল করেন প্রত্যেকটা জিনিসের সিস্টেমের খেলা। আপনি সিস্টেম জানবেন লোগো একটা বানাতে ধরেন আধা ঘন্টা পার হয়ে যায় একটা লোগো বানাতে কিন্তু এখন এআই বুঝেন তো আপনি 2 মিনিটে শেষ। কথা বুঝেন না? এআই মানুষের জীবনে আসলে অনেক উপকার হয়েছে। যারা খারাপ দিকে যায় তাদের হিসাবটা আলাদা কিন্তু ব্যবসা বাণিজ্য হিসাব কিতাব মানে বিভিন্ন ক্ষেত্রে যে এত উপকার হয়েছে এটা ব্যাখ্যা করতে পারবো না আমি। ঠিক আছে? অনেকে বলতো না যে এআই আসলে চাকরি খেয়ে দিবে হ্যাঁ হবে তবে এ বোঝে না। এরা তো এআই কি জিনিস এটাই তো বোঝে না। কথা বলছেন না? আপনি যখন একটা জিনিস সমালোচনা করবেন, আপনাকে তো আগে ওটা সম্পর্কে জানতে হবে। ওইটা আমাদের কাজকে আরো স্মুথ করছে। যেখানে আমরা কাজ সারাদিন কাজ করতে, করতে পেরেশানি হয়ে যেতাম। এখন সেই পেরেশানি আমরা ওই কাজগুলাই করব। কিন্তু আমার সারাদিনের কাজ ২ ঘন্টা শেষ হয়ে যাবে। বাকি সবগুলো আমি রিল্যাক্স করব। ব্যাপারটা বুঝতে হবে। আগে তো মানুষ কাজ করতে, করতে রিল্যাক্স করতে পারত না। তো এমন একটা লাইফে তো আমরা চাই যে আমরা নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করব, নিজেকে এমনভাবে সেটআপ করব যাতে আমার আমার দৈনন্দিন কাজও ঠিক থাকবে, আমার লাইফ ফ্রিডমও থাকবে, আমার লাইফে অন্যান্য সবকিছুই থাকবে। হ্যাঁ, একমুখী লেফট। তো আইটি ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি এরকম জোন পাওয়া কঠিন। দেখেন কত সুন্দর করে দিছে। দেখেন তো আচ্ছা আপনারাই বলেন তো এটা সুন্দর হয়েছে কিনা? হ্যাঁ? কি মনে হয় এটা সুন্দর হয়েছে? কালার কম্বিনেশন করে এবং একটা কোরআনের একটা আয়াত দিয়ে দিছে দেখেন না? সূরা আরাফের। অসাধারণ! কোরআনের একটা আয়াত দিয়ে দিছে সে। সুন্দর। আচ্ছা তাহলে আমরা এখন কি করব? এখন আমরা এই কভার ফটোটা দিয়ে দিব। হ্যাঁ? এগুলো আপনারা নিজেরাই এরকম বানায় ফেলবেন। ওকে? এগুলো আপনি নিজে বানালে কি হবে? আপনার মধ্যে কাজ করার ক্ষমতা মানে আগ্রহ তৈরি হবে। আপনি যে পারেন, এই যে পারা, একটা কাজ সফল হওয়া, একটা কাজ পারার মধ্যে একটা পজিটিভ মাইন্ড তৈরি হয়। মানুষ বিশ্বাস করবে না, আমি তো সবচেয়ে বেশি মানুষের সাথে ডিল হইছে। আমার জীবনে ব্যবসা মানে ডিল হবে মানুষের সাথে। মানুষ বেশিরভাগ বিভিন্ন ডিপ্রেশনে বিভিন্ন কারণে নেগেটিভ হয়ে যায়। বেশিরভাগ মানুষ নেগেটিভ। আচ্ছা ধরেন আমি ব্যবসা করব। আমি কারো কাছে যাওয়ার প্রয়োজন আছে আমার?
কেন? আমার পজিটিভ মাইন্ড তৈরি হলো কিভাবে? কারণ আমি নিজে স্ট্রাগল করা শিখছি, নিজে ব্যবসা করার কৌশল শিখছি। এজন্য আমার কারো কাছে গিয়ে নেগেটিভ কথা শোনার প্রয়োজন নাই। আমার ভালো লাগছে আমি এই ব্যবসা করব, ভালো লাগলে করব না। তো এই জায়গাতেও তো আপনাদেরও আসা উচিত, তাই না? আপনি এমন একটা লাইফ তৈরি করছেন যেখানে আপনি মানে ওই অমুক একজন বলবে উঠেন, উঠবেন, অমুক একজন বলবে বসবেন, বসেন। তো এরকম লাইফ দিয়ে কি করব আমি? আমাদেরকে ওই জায়গায় ওই লাইফ তৈরি করতে হবে যেখানে আমার বোঝার, আমার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, আমার বোঝার মতো যোগ্যতা আছে। এমন একটা দরকার তো আমাদের। নাহলে এই লাইফের অর্জন কি? খালি খাবো, ঘুমাবো আর গো। লাভ নাই। কোনো লাভ নাই। ঠিক আছে? ওকে। তো এইজন্য আমরা দেখেন হয়ে গেল। এবার আমরা নেক্সট করব। আমাদের মোটামুটি কাজ পেজ তৈরি করার কাজ প্রায় শেষের দিকে। ওকে, এবার আমরা এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে এড করবো। আমি আর করব না। যেহেতু আমার এটা আমার প্রয়োজন নাই এখন। তো আপনারা আপনাদের কান্ট্রি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। ওকে? হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কোড আসবে। এবার আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। অর্থাৎ আপনার যে বন্ধু-বান্ধব ফেসবুকে আছে, মিনিমাম ৫০০ ফলোয়ার আপনার বন্ধু-বান্ধব থেকে আনবেন। মানে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যা আছে এদের সবাইকে বলবেন যে আমার পেজে যুক্ত হও এবং আমার প্রত্যেকটা পেজে যাতে ওরা অ্যাক্টিভ থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করেন। এতে কি হবে? এতে সবচেয়ে বড় বেনিফিট হবে ফেসবুক আপনার পেজটাকে শুরুর থেকে একটা পজিটিভ আইডেন্টিফিকেশন হিসেবে নিবে এবং পেজের গ্রোটা ভালো হবে। কিছু পেজ আছে ঠিকই কিন্তু ডেড। ডেড বুঝছো তো, কোনো লাইক, কমেন্ট কিচ্ছু নেই। মানুষ ছুঁয়েও দেখে না। কেন? কারণ ওই আপনি আপনার পেজটাকে ওইভাবে যত্ন করেন নাই। এইজন্য শুরু থেকে আমরা পেজটাকে যত্ন করব। একটা পেজ কিন্তু একটা বাড়ির থেকেও দামি। আপনি জানেন? ঢাকা শহরে তো বাড়ি গাড়ির দাম অনেক বেশি, তাই না? একটা জায়গার দাম অনেক বেশি। কিন্তু একটা জায়গার থেকেও যা ইনকাম করা যায় না, একটা বাড়ির থেকেও তার চেয়ে বেশি ইনকাম করা যায়। একটা পেজ থেকেও তার চেয়ে বেশি ইনকাম করা যায়। তো সেই পেজ তো সেই পেজের মতো হইতে হবে, নাহলে তো হবে না। এটাকে এমনি এমনি হবে, এটাকে মানুষ করতে হবে। ঠিক আছে? এটাকে মানুষ করতে হবে। ওকে, আমরা আবার নেক্সট করব। এখান থেকে এটা অবশ্যই অন করে দিবেন। অন করার পর নেক্সট করে দিব। ডান। শেষ। আলহামদুলিল্লাহ আমাদের পেজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পেজটাকে সেটিং গুলো ঠিক করে নিব। ওকে। পেজ সেটিং গুলো আমরা ঠিক করে নিব। হ্যাঁ? এরপরে আমরা একটা পোস্ট করি আগে। হ্যাঁ? আপনাদেরকে আমরা কনটেন্ট দিয়ে দিব। আমাদের যে ড্রাইভ, এখানে একটা বিষয় বলে রাখি। আমরা এই যে ড্রাইভ আছে, আপনারা আমাদের যে প্রতিনিধির সাথে যোগাযোগ করছেন বা করবেন, আপনাদেরকে তাদেরকে বলবো তারা ড্রাইভ লিংক দিয়ে দিবে। আমাদের সকল প্রোডাক্টের ছবি, ভিডিও যা যা কিছু আছে সব এখানে প্রায় এখানে লেখা আছে 40 জিবির মতো লেখা আছে আর কি। তো 40 জিবি হোক আর যাই হোক, এই পুরো ড্রাইভটার মধ্যে আমাদের সকল প্রোডাক্টের ছবি, ভিডিও যা যা মানে আমরা করেছি সবকিছু এখানে পাবেন। এবং নতুন নতুন প্রোডাক্ট আসলে সেগুলোরও ডিটেলস আপনারা এখানে পাবেন। হ্যাঁ? তো এগুলাকে আপনারা এখান থেকে এই যে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হতে প্রায় কয়েক ঘন্টা লেগে যাবে, যেহেতু ওটা অনেক লম্বা সময়। তো রাতে ঘুমানোর সময় যদি ডাউনলোড দেন, এটা হয়তো সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপরে ডাউনলোড হয়ে গেলে আবার আপনি এই ছবিগুলো আপনি কি করবেন? এই ছবিগুলোতে আপনি কাজ করতে পারবেন। মানে এগুলো আপনার পেজে মার্কেটিং করবেন, আপলোড করবেন, মার্কেটিং করবেন। ঠিক আছে? তো আমি এখন একটা পোস্ট করে দিই। হ্যাঁ? একটা পোস্ট করি। পোস্ট করার জন্য আমাদের কি লাগবে? কন্টেন্ট লাগবে আর ছবি লাগবে। তো আমি বললাম রাইট ফেসবুক পোস্ট কন্টেন্ট অ্যাবাউট। অ্যাবাউট কি? অ্যাবাউট হচ্ছে কিডস অ্যান্ড ওমেন খিমার কালেকশন। আমাদের যে খিমার আছে, আমি বললাম খিমার নিয়ে বা হিজাব নিয়ে তুমি আমাকে কিছু কন্টেন্ট লিখে দাও। তো সে আমাকে কিন্তু লিখে দিবে এখন দেখেন। ওকে, সে লেখা শুরু হচ্ছে মা মেয়ের জন্য শালীনতা। ওকে, গুড। লেখা হয়ে গেল। তো আমি যদি এখানে বলে দিই যে উইথেন 600 ক্যারেক্টার, 600 ওয়ার্ডস, তাহলে কিন্তু 600 ওয়ার্ডের মধ্যে সে লিখে দিবে। মানে আমরা আমরা লেখার লিমিটেশন কন্ট্রোল করতে পারবো। আমি তাকে বললাম দেখ 600 ওয়ার্ডে লিখে দাও। সে কিন্তু আগে তার মতো করে লিখছে, এখন কিন্তু সে তার মতো করে লিখবে না, এখন 600 ওয়ার্ডে লিখে দিবে। পুরো লেখাটাকে 600 ওয়ার্ড করে। এরপর আমরা যদি বলি লেগে লেখার প্যাটার্নটা কেমন হবে, অর্থাৎ মানে ইমোশনাল ইমোশনালি লিখে দাও। ইমোশনাল, আমি তাকে বললাম ইমোশনালি লেখো। সে কিন্তু 600 ওয়ার্ডেরই লিখবে, বাট ইমোশনালি লিখবে। ওকে, দেখেন এই যে এর জন্য কি ইমোশনাল এবং হাই কনভার্টিং ফেসবুক পোস্ট। একজন মায়ের সবচেয়ে বড় স্বপ্নগুলোর মধ্যে একটি হলো তার সন্তান যেন দুনিয়া একসাথে সফল হয়। দেখছেন, ইমোশনাল কথা দিয়ে লিখতেছে। তার মানে আমার পেজে যখন কাস্টমাররা আসবে, তারা সুন্দর সুন্দর কথা পাইলে পোস্টের কথাগুলো তারা পড়বে। যারা ভালো কাস্টমার তারা কিন্তু পড়ে। তাহলে তাদের কাছে আমার কথাগুলো ভালো লাগলে কিন্তু তারা আস্তে আস্তে আমাদের ফ্যান, আমাদের পেজের একজন একটা লয়াল কাস্টমার হয়ে যাবে। কাস্টমার তো অনেক প্রকার হয়, কিন্তু আমাদের লাগবে কি কাস্টমার? লয়াল কাস্টমার। লয়াল কাস্টমার হচ্ছে তারাই যারা যারা আমাদের সাথে সবসময় থাকবে। ঠিক আছে? আজকে প্রোডাক্ট কিনলো, কালকে আর তাকে পাইলাম না। তো ওই কাস্টমারটা আপনি কি করবেন বলেন? বুঝেন না? এখানে অনেক প্রোডাক্ট আছে। আসলে আমি কোনটা দিব? আচ্ছা দিচ্ছি, এটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম। আপাতত পোস্ট করে দিয়ে দেখি। হ্যাঁ?
আপাতত ওইখানে দুইটা পোস্ট সাপোর্ট করে নাই, মানে ছবিগুলা অন্য ফরম্যাটের। আমি এখানে অনেক প্রোডাক্ট, 1 2 2 3 আপাতত দিয়ে দিলাম। ছবি খুঁজতে বহুত সময় লাগে। কি এক মুসিবত দেখছেন। মানে এখানে মুসিবত হচ্ছে কি, এটা ফরম্যাটটা ভিন্ন, জেপিজি পিএনজি ফরম্যাট লাগবে, হ্যাঁ। এখানে আবার জেপিজি পিএনজি কি দেওয়া অল দেওয়া দেয়, সেই জন্য সব চলে আসতেছে। আমাকে লাগবে জেপিজি এবং পিএনজি। এগুলো কি, এটা হচ্ছে জেপিজি। আচ্ছা, একটা ফাইলাম, ওকে। এরপরে একটা ফাইলাম, চারটা দিব আমি। এরপরে এটা কি, দুইটা। আচ্ছা, দুইটা পেলাম, তিনটা পেলাম, আর একটা দিলেই হবে। চারটা পেলাম, যা। 1 2 3 4। এটা ওয়েপি ফরম্যাট, এই ফরম্যাট গুলা ওয়েবসাইটের জন্য ঠিক আছে, কিন্তু এখানকার জন্য ঠিক নেই। এই জন্য এগুলাকে ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছি আমি। দিলাম, কটা হলো, 1 2, রিট্রাই। না, হচ্ছে না, চারটা নিয়ে ছবিগুলোকে ঠিক করতে হবে আমাকে। আমাকে চারটা ছবি দিয়ে পোস্ট করতেই হবে। আচ্ছা, সমস্যা নাই। এই যে ওয়েপি সাপোর্ট করবে না, ওয়েপি সাপোর্ট করবে না। এক, পিএনজি লাগবে, পিএনজি। 1 2 2 3 4। এবার হয়েছে, বহুত কষ্টে। এই যাক, ওই যে ফরম্যাট পিএনজি জেপিজি গুলো সাপোর্ট করে ফেসবুক, ফেসবুক ওয়েপি ফরম্যাট সাপোর্ট করে না। ফেসবুক ওয়েপি হচ্ছে ওয়েবসাইটের জন্য। আচ্ছা, তাহলে আমরা ছবিগুলো ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা এরকম এরকম সুন্দর করে ফেসবুকে পোস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এতটুকুই করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এখানে বাকি কাজগুলো করবো। তাহলে আমাদের আমি আমাদের কাজ করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে নামটা চয়েস করবো সবাই সেই নামটাতে ফেসবুক পেজ করব এবং সেই নামে আমরা ওয়েবসাইট করে ফেলবো, ঠিক আছে। তো আমরা আপনারা যারা অন্য জায়গায় ওয়েবসাইট বানাচ্ছেন, মানে অন্য জায়গায় ওয়েবসাইট বানাবেন, তারা কিন্তু এপিআই নিতে হবে আমাদের থেকে। এপিআই চার্জ হচ্ছে 10,000 টাকা, হ্যাঁ। এটা আমাদের ডেভেলপারের চার্জ, ওয়ার্কিং চার্জ। আমি তারপর আবার একটু স্যাম্পলগুলো দেখাই দিই আপনাদেরকে। এখানে এসে এই যে এপিআই হচ্ছে এটা, ওটা যারা এপিআই নেবে তারা এই যে এপিআই ডকুমেন্টেশনটা তারা ডকুমেন্টেশন পেয়ে যাবেন, হ্যাঁ। এই যে ডকুমেন্টেশন, আপনি যেখান থেকে বানাবেন তাদেরকে এই ডকুমেন্টেশন দিবেন, তারা এই ডকুমেন্টেশন অনুযায়ী সেট আপ করে নেবে, ওকে। আর যারা যারা আমাদের থেকে বানাবেন তাদেরকে কোনো এপিআই লাগবে না, তারা এপিআই আমরাই সেট আপ করে দেবো, এর জন্য এক্সট্রা কোনো চার্জ নাই। কিন্তু যারা আউট থেকে বানাবেন তারা এপিআই জন্য আলাদা 10,000 টাকা আমাদেরকে দিতে হবে, এই হচ্ছে চার্জ, ওকে। তো এখানে যে প্যাকেজগুলো আছে, এপিআই জন্য 10,000, স্ট্যান্ডার্ডের জন্য 25, স্ট্যান্ডার্ড 35, প্রো 40, আর সবচেয়ে বিআইপি এন্টারপ্রাইজ এটা হচ্ছে 50। সো সবচেয়ে লাক্সারি ওয়েবসাইট হচ্ছে এটা। এটাতে সবচেয়ে সুবিধা কি, সেকেন্ডের মধ্যে লোড নেবে। দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা ক্লিক করি, কয়েক সেকেন্ড লাগছে বলেন তো, ঘুরবে না। এর সবচেয়ে বড় হচ্ছে ঘুরবে না। এই দেখেন, এখানে এই কর্নারে খেয়াল করতে হবে, ঘুরবে না, দেখেন ঘুরবে না, দেখেন ঘুরবে না। এটাই কেন, কারণ একটা ভালো ওয়েবসাইটের পারফরমেন্স এটাই। যদি কোনো ওয়েবসাইট ঘুরতে থাকে তাহলে বুঝবে ওটা ওয়েবসাইট ঠিক আছে কিন্তু এটা দুর্বল। এই জন্য যত ফাস্ট তত অর্ডার। কারণ কাস্টমার যখন ওয়েবসাইটে আসবে, সে যখন দেখবে ওয়েবসাইট ঘুরতেই আছে ঘুরতে, তখন সে রাগ করে চলে যাবে। এই জন্য ফার্স্ট ওয়েবসাইট হলে ইনশাল্লাহ সে রাগ করে যাবে না, কাস্টমার দ্রুত অর্ডার করতে পারবে, এবং সেটাই। আর আনলিমিটেড ল্যান্ডিং পেজ তো আছেই। তো ইনশাল্লাহ যে যেটাই নেন সমস্যা নাই।
যার সামর্থ্য অনুযায়ী ভালোটা নিলে তো ভালো সার্ভিস। যাদের লং টাইম প্ল্যান তারা অবশ্যই ভালোটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ বারবার তো নেওয়া ঠিক হবে না। বারবার করলে বারবার খরচ হবে। একবারে। আর এখানে একটা কথা বলল কি প্রত্যেকটা প্যাকেজের সাথে ই-কমার্স এবং ড্রপ শিপিং আছে। অর্থাৎ একই ওয়েবসাইট দিয়ে আপনি ই-কমার্সও করতে পারবেন, ড্রপ শিপিং করতে পারবেন। আপনার নিজের প্রোডাক্টও বেচতে পারবেন, আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন। সবকিছু আপনি করতে পারবেন। সো একের মধ্যে সব সুবিধা আছে। ওকে?